আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়ার দ্বিতীয় পর্ব। নামাজের তরিকা বিষয়ে আমি 4টি পয়েন্টে সংক্ষিপ্ত একটি পরিচিতি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমার এই ভিডিওগুলো হচ্ছে তাদের জন্য যারা নামাজের বিভিন্ন নিয়ম কানুন পুরোপুরি জানেন না এবং অনেকে আছেন যে লজ্জায় কারো কাছে জিজ্ঞাসাও করতে পারেন না। আমার মূলত তাদের উদ্দেশ্য করেই আমার এই আলোচনার পর্বগুলো কি সাজানো হয়েছে। আল্লাহ পাক আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। ইসলামের মূল ভিত্তির দ্বিতীয় নাম্বার ভিত্তি হলো নামাজ। এই নামাজ একমাত্র আল্লাহ তাআলার সাথে নৈকট্য লাভের প্রথম এবং প্রধান মাধ্যম। এই নামাজকে বলা হয়েছে মুমিনের জন্য আল্লাহর সাথে দিদার। যারা জানেন না মূলত তারাই আমার এই আলোচনা থেকে উপকৃত হবেন। যখন মসজিদে নামাজে যাই ওই সময় আমরা বুঝতে পারি যে মানুষ নামাজ সম্পর্কে কত গাফেল হয়ে আছে। নামাজের যে সঠিক তরিকা আছে এই তরিকার বিস্তর আলোচনাগুলো আমি পর্ব আকারে সাজিয়েছি। আজকে দ্বিতীয় পর্বে এসেছি। আপনারা যারা আমার এই পর্ব দেখছেন, প্রথম পর্বটি যারা দেখেন নাই, আমি বলবো আপনাদেরকে অবশ্যই প্রথম পর্বের আলোচনাটা শুনবেন, তারপরে দ্বিতীয় পর্বের আলোচনায় আসবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়ার তরিকার প্রথম পর্বের 4টি পয়েন্টের মধ্যে ছিল নামাজ পড়ার জন্য পবিত্র স্থানে সিজদা করা, কিবলামুখী হয়ে দাঁড়ানো, পা দুটো সোজা করে কিবলামুখীর দিকে রাখা, আরেকটি ছিল দু পায়ের মাঝখানে হাতের মিলিত 4 আঙ্গুলের পরিমাণ ফাঁক রাখা। এই চারটায় প্রথম যে বিষয়টা সেটা হলো নামাজের নিয়ত বাঁধার পূর্ব পর্যন্ত হাত ছাড়া অবস্থায় রাখবে। তবে এখানে একটা বিষয় আছেন যে নামাজ শুরু করার আগে অবশ্যই নিয়ত করতে হয়, অথবা নামাজ আপনার নিয়ত করেছেন এমত অবস্থায় মসজিদে ফরজ নামাজে শুরু করার পূর্বে মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছেন, এমন সময় অনেকে হাতগুলো সোজা করে ছেড়ে রাখেন, আবার অনেকেই আছেন হাতগুলো বেঁধে রাখেন। আসলে এখানে সঠিক পদ্ধতি কোনটি? ওইখানে কি আমার হাতগুলো সামনের দিকে একসাথে লাগানো থাকবে, না সোজা করে আমরা হাতগুলো ছেড়ে রাখবো? এখানে সঠিক পদ্ধতিটা হলো যে আমরা যখন নামাজের নিয়ত করব, নিয়তের সময় অথবা মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দিবেন তেমন সময় মুসল্লির হাতগুলো সোজা ছাড়া থাকবে, এখানে হাতগুলো বাঁধা থাকবে না। আর হ্যাঁ, যদি কেউ বেঁধে রাখেন তাহলে সেটা মাকরুহ হবে। এরপরে হচ্ছে উভয় পায়ের উপর সমান ভর করে দাঁড়াবে। আমরা দেখি অনেক নামাজি আছেন যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে একটু যেন কেমন একদিকে হেলে যান, বাম পা অথবা ডান পায়ের মধ্যে একটু বেশি ভর রেখে শরীরটাকে খাত করে রাখেন। আসলে এরকম করে দাঁড়ানো এটা মাকরুহ। একটা পরিপূর্ণ নামাজ আল্লাহকে উপহার দেওয়া এবং নিজের নামাজের মাধ্যমে পরিতৃপ্তি লাভ করা, এটা মুমিনের জন্য অবশ্যই করণীয়। আর এই জন্য আমাদের মাকরুহগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। নিয়তের ব্যাপারে একটু ব্যাখ্যা করে বলা লাগে। আসলে নিয়ত ছাড়া কোনো কাজেই তার মূল মাকসাদ অথবা এটার যে ফায়দা সেটা লাভ করা যাবে না। কারণ আমরা জানি বুখারী শরীফের জেনারেল শিক্ষিত ভাইয়েরা এটা তো কখনো সঠিকভাবে মাখরাজ অথবা উচ্চারণ হয় না, সেক্ষেত্রে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য আলেম ওলামারা নিয়তের বিষয়টাকে অত্যন্ত সুন্দর করে বর্তমানে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য অথবা সাধারণ মানুষের জন্য। যারা আরবিতে নিয়ত করতে পারে তাদের জন্য তো সহজ, আরবিতে পারি না অবশ্যই তাদেরকে মনে মনে অথবা মুখে উচ্চারণ করে
ফরজ হলে ফরজ, সুন্নত হলে সুন্নত, নফল হলে নফল এবং ওয়াক্তের নাম উল্লেখ করে, রাকাতের পরিমাণ উল্লেখ করে যদি নিয়ত করা হয় তাহলেই যথেষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে মুখে উচ্চস্বরে অথবা আওয়াজ করে অথবা মুখে ঠোঁটের দ্বারা উচ্চারণ করে পড়তে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমি যদি সংক্ষিপ্ত একটি উদাহরণ দেই তাহলে সহজেই বুঝতে পারবেন। এখানে যদি মুখে উচ্চারণ করা হয় তাহলেও চলবে, আর যদি মনে মনে যদি বলা হয় তাহলেও চলবে। সম্মানিত সুধী, তাই আমরা যদি মনে মনে নিয়ত করি তাহলেও চলবে, আর মুখে নিয়ত উচ্চারণ করাকে এই অর্থে উত্তম বলা যায় যে এতে হৃদয়ের আকর্ষণ বেড়ে যায় এবং মনের খটকা দূর হয়ে যায়, সন্দেহটুকু থাকে না। নিয়ত মুখে উচ্চারণ করলে আরবিতেও করা যায়। আরবিতে করা ফরজ, ওয়াজিব বা মুস্তাহাব অথবা সুন্নত এরকম কোনো কিছু নেই। তাই নিয়ত বাঁধার সময় নিয়ত করার সময় অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আমি আশা করি যে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তা আমরা নিয়তের বিষয়টুকু আমরা এতটুকু আমরা বুঝতে পারলাম যে নিয়ত ফরজ, ওয়াজিব, সুন্নত অথবা নফল এই নামাজের যে নাম, রাকাতের সংখ্যা এই দুটি উল্লেখ করে তারপরে ওয়াক্তের যে সময়টা আছে সেটার কথা উল্লেখ করে যদি বলা হয় তাহলেই যথেষ্ট হবে। অথবা যদি বলা হয় যে আমি জোহরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার হয়ে যাবে। আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি ইমামের পিছনে, আল্লাহু আকবার। নিয়ত বাঁধার সময় কান পর্যন্ত হাত উঠানো সুন্নতে মুআক্কাদা। হাত উঠানোর সময় পুরুষগণ চাদর পরিহিত থাকলে তার মধ্য থেকে হাত বের করবে। মহিলাগণ কাপড়ের মধ্য থেকে হাত বের করবেন না। মহিলাগণ সিনা পর্যন্ত হাত উঠাবে এমন ভাবে যেন আঙ্গুলের অগ্রভাগ হাত পর্যন্ত উঠে। এখানে আমি যদি একটু হাতে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিই তাহলে হয়তো বিষয়টা আর একটু সুন্দর হবে। যে আমরা যারা পুরুষ আছি তারা আমাদের নিয়ত বাঁধার সময় কান পর্যন্ত হাত উঠানো, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর কান পর্যন্ত হাত উঠানোর ক্ষেত্রে আমাকে অবশ্যই আমার হাতের যে পৃষ্ঠ আছে, যে পেট আছে সেটা অবশ্যই কিবলামুখী হতে হবে। আর আমাকে এইরকম ভাবে হাতগুলো কিবলামুখী ঠিক রেখে এই 2 আঙ্গুলের বৃদ্ধা আঙ্গুলের যে মাথা আছে সেটাকে কানের নথি পর্যন্ত রেখে তারপরে আমরা হাতগুলো সোজা রেখে আল্লাহু আকবার বলে আমার হাতের এই যে 2টি আঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল, এটা আমি এই কবজির মধ্যে ধরবো, এভাবে ধরবো। তারপরে এই 3 আঙ্গুল, এই যে 3টে আঙ্গুল এটাকে আমি হাতের মাঝখানে রেখে আমার হাতের পিঠের মাঝখানে রেখে কি করবো, আমার হাতকে আমি তাকবীরে তাহরিমা বাঁধবো। এই সময়ে অবশ্যই একটা আসলে হাত বাঁধার বিষয়টা এত জটিল করার কিছু নেই। এরপরে হচ্ছে মা বোনদের জন্য যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে পুরুষদের জন্য আরেকটা বিষয় বলে রাখি। শীতের মধ্যে চাদরে গায়ে দিয়ে যারা নামাজ পড়বেন, এমন হতে পারে যে হাতগুলো বের করলে ঠান্ডা লাগবে, এই এমন অবস্থায়ও হাতের আঙ্গুলগুলো অবশ্যই চাদরের ভিতর থেকে বের করে তারপরে তাকবীরে তাহরিমা বাঁধতে হবে। এটাই হচ্ছে সুন্নত। নারীরা বিশেষ করে মা বোনদের জন্য যে বিষয়টা আছে সেটা হচ্ছে হাতগুলো অবশ্যই তাদের যে গ্লাভস থাকবে অথবা যে পোশাকটা ওনারা পরবেন হাতগুলো অবশ্যই ভিতরে থাকবে, আর হাতগুলো সিনা বরাবর ওনাদের উঠবে, অবশ্যই খাদের যাবে না এবং কানের লতি পর্যন্ত যাবে না, সিনা বরাবর রেখে তারপরে আল্লাহু আকবার ওনারা বাঁধবেন। এবং সেখানে হাতগুলো বাঁধার সময় অবশ্যই এই সিনা বরাবর ওনারা হাতগুলো এভাবে বাঁধবেন। এটাই হচ্ছে মা বোনদের জন্য সুন্নত, এবং হাতগুলো চাপানো থাকবে, শরীরের সাথে চাপানো থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। নিয়ত বাঁধার পূর্বে আমরা কিভাবে দাঁড়াবো, হাতগুলো কোথায় রাখবো, তারপরে আমাদের দাঁড়ানো অবস্থায় 2 পায়ের উপরে সমানভাবে ভর রাখতে হবে। একদিকে ঝুলে গিয়ে একটি পায়ের উপরে বেশি ভর, অন্য পায়ের উপরে একটু কম ওজন রেখে যে দাঁড়ানো, এগুলো যেন না হয়। এরপরে নিয়তের বিষয়টা আমি টাচ করলাম। আশা করি নিয়তের বিষয়টা সহজেই বুঝতে পেরেছেন। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা তাকবীরে তাহরিমা যে বাঁধবো সেখানে পুরুষ এবং নারীদের আলাদা আলাদা পার্থক্যগুলো বুঝিয়ে দিলাম।
উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আশা করি আপনাদের লাইক এবং কমেন্টে আরো নতুন নতুন আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতে আমি উৎসাহিত হব। আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথম পর্বের আলোচনা শুনে এরপরে দ্বিতীয় পর্বের প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই আলোচনাটাকে শেয়ার করেন, আর যদি কোনো নতুন ভাই এই আলোচনা শুনে সামান্যটুকু হলেও উপকৃত হন, আমি বলবো আপনিও যেন আমার মতো সেই সওয়াবের ভাগীদারি হয়ে যাবেন। কারণ আল্লাহ লেগু আননি ওয়ালাউ আয়া, একটি শব্দ যদি আমার কাছ থেকে তোমরা শুনো অথবা আমার কাছ থেকে তোমাদের কাছে পৌঁছে, তাহলে অবশ্যই সে শব্দটুকু তোমার অপর ভাইয়ের কাছে পৌঁছে দিবে। এই দাওয়াতের আহ্বান রেখে আপনাদেরকে স্বাগতম জানিয়ে এবং আমার চ্যানেলে শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদেরকে রেখে আমার আজকের পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।